আজকের গল্প কোনো এক গৃহবধূর জীবনের আত্মকথা। সংসারে সবাইকে খাওয়ানোর পর নাকি বাড়ির বৌদির খেতে হয়। কে যেন শিখিয়েছিল এই নিয়মটা সেই ছোট্টবেলা থেকে, আর আমিও সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করে এসেছি বহু বছর ধরে। খিদে পেলেও ভাতের হাঁড়ি আঁকলে বসে থেকেছি, অপেক্ষা করেছি সকলের খাওয়া শেষ হওয়া অবধি। কিন্তু তারপর আর কেউ ভাবেনি আমার কথা। সবাইকে খাওয়া শেষ করে পেট ভরিয়ে ব্যস্ত হয়ে গেছে যে যার নিজের কাজে। কেউ আমায় জিজ্ঞেস করেনি আমি এত কিছু খেলাম কিনা। আমি বড় অসাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তাই আমাদের নিয়ম মেনে চলতে হয় অনেক কিছু। ঘরের মানুষের ঘরে ফিরতে দেরি হলে দৌড় আঁকলে বসে তার জন্য অপেক্ষা করতে হয় রোজ। ঘুম পেলেও ঘুমিয়ে পড়তে নেই, আর আমিও সেই নিয়ম এর অন্যথা করিনি কখনো। সে ফেরার পরে তাকে খাইয়ে ঘুমানোর পরে শুতে গেছি সব সময়। তারপর আবার কাক ভরে উঠে পড়ে গেছি ঠিক সংসার সামলানোর কাজে। না, আমায় কেউ জিজ্ঞাসা করেনি কখনো আমি পর্যাপ্ত বিশ্রাম পেয়েছি কিনা। কেউ আমায় ক্লান্ত চোখ দুটোর দিকে তাকিয়ে কখনো বলেনি আমার বিশ্রামের দরকার। মা হলে মেয়েদের সব শখ আহ্লাদ নাকি ছাড়তে হয়। আমিও ছেড়েছিলাম, ভুলেছিলাম পাহাড়ে বেড়াতে যেতে আমি খুব ভালোবাসি। ভুলেছিলাম দুটো হাতের নীল পালিশে সাজাতে আমার বড় ভালো লাগে। ভুলেছিলাম আরো অনেক কিছু, আর আজ ভুলে যায় আমায় আমার সন্তান। সে ভুলে যায় তার জীবনের কাজ আর ব্যস্ততা, উচ্ছলতার পাশাপাশি একজন আধপুরো মাও আছে তার, যে অপেক্ষা করে থাকে তার একটা ফোনের জন্য। কিন্তু না, আমায় সে ফোন করতে একেবারেই সময় পায় না। যখন শরীর খারাপ করে আমার বাড়ির মানুষগুলোর, যখন জ্বর হয় বা আমসা বা অন্য কোনো অসুস্থতা জেঁকে ধরে আমার শ্বশুর, ভাসুর, বর কিংবা শাশুড়িকে, আমি বারবার ফোন করে ডাক্তারকে ডাকি। মনে করে ওদের হাতে ওষুধ দিয়ে দিই যাতে তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে ওরা। কিন্তু তারপর যখন আমার শরীর খারাপ হয়, যখন আমার শরীরে উত্তাপ বাড়িয়ে দেয় থার্মোমিটারের গতি, তখন নিঃস্ব আমি একা পড়ে থাকি বিছানায়। আমার পরিবারের ব্যস্ত মানুষগুলোর মনে থাকে না আমার একটিবার জিজ্ঞাসা করার, কথা বলার, তুমি এখন ভালো আছো তো? কেউ বলে না। আমি ডিপ্রেশনে ডুবে যাই আস্তে আস্তে। মনে হয় কেন এত অপ্রাপ্তি আমার জীবনে, কেন সবাই ভুলে যায় বারবার আমার এই প্রয়োজনটুকু জানতে বা বুঝতে। আসলে জীবনে কখনো কখনো স্বার্থপর হতে হয়, এভাবে ডুবে যেতে হয় অবসন্নতার অন্ধকারে। সংসারে কোনো মানুষ ক্রমাগত স্যাক্রিফাইস করতে থাকলে, নিজের প্রয়োজনে উপেক্ষা করতে থাকলে তার সেই ত্যাগের আর কোনো মূল্য থাকে না। সবাই সেই মানুষটাকে টেকেন ফর গ্রান্ট বলে ধরে নেয়, ভাবতে ভুলে যায় তারও নিজস্ব কিছু প্রয়োজন থাকতে পারে, চাওয়া পাওয়া থাকতে পারে, ইচ্ছে থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে। তবে আমি এখন শিখেছি স্বার্থপর হতে। আমি এখন খিদে পেলে খেয়ে নেই অন্য কারোর খাওয়া না হলে, ঘুম পেলে ঘুমিয়ে পড়ি অন্য কারোর শোয়া না হলেও, বৃষ্টি ভিজতে ইচ্ছে হলে ছাদে চলে যাই সাথে সাথে কাউকে না পেলে, সিনেমা দেখার শখ হলে মুভি থিয়েটারে চলে যাই পাশে কেউ না এলেও, গান করতে ইচ্ছে করলে গান শোনার মতো সামনে কেউ না থাকলেও। হ্যাঁ, আমি বুঝিয়ে দিতে শিখেছি আমারও কিছুটা ইচ্ছে আছে, আমারও কিছু বেসিক নিড আছে। কেউ সেদিকে না খেয়াল করলেও সেই প্রয়োজন বা চাহিদাগুলো মিথ্যে হয়ে যায় না। সংসার করা মানেই শুধু স্যাক্রিফাইস করতে করতে ডিপ্রেশনে ডুবে যাওয়া নয়। সংসার মানে নিজেকে ভালো থেকে সকলকে ভালো রাখা।
আর তার জন্য মাঝে মাঝে স্বার্থপর হতে হয়, তাতে কোনো অন্যায় নেই। স্যাক্রিফাইসের নেশায় ডিপ্রেশনের শিকার হওয়ার থেকে কিন্তু কিছুটা স্বার্থপর হওয়া ঢের ভালো, এতে নিজের দামও থাকে। আজকের গল্প এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এপিসোডে। সকলকে নমস্কার।